এদের কেবল মামলার ফেরিস্তি জমা দিলাম পেন্ডে। সকল দিকে বিবেচনা করে ইচ্ছা করলে আমরা বড় মিছিল বড় সমাবেশ করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি একজন এমপি, আমরা ধারাবাহিকভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রথমে আমরা ইসলামিক ফয়সালা নিয়েছি, এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মামলায় গিয়েছি। এখন ওনার বিরুদ্ধে আমরা মানহানির একটা মামলা দিয়েছি, যে এডিশনাল পিপি বাদী হয়ে এবং আপনার পিপি উনি নিজে মামলা পরিচালনা করেছেন। ওনারা দুইজন মামলা পরিচালনা করে এবং সকল আইনজীবীরা একত্রিত থেকে আজকে মামলা করেছেন এবং এই মামলা সরাসরি মুফতি হামজার বিরুদ্ধে সমন জ্ঞাপন করেছেন। এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে এই আমির হামজাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা শুনেছি যে গতকালকে আপনার যে পার্লামেন্টের লবিতে আমির হামজা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের কাছে নাকি শুনেছি, এটা আসলে জানি না, ক্ষমা চেয়েছে। কিন্তু আমাদের কথা যে একদম ওপেন ফিল্ডে জনগণের মাঝে তাকে ক্ষমা চাইতে হবে, আইনের আওতায় আসতে হবে। কারণ উনি আপাতমস্তক একজন ধর্মপরায়ণ মানুষ, উনি হজ করেছেন, জাকাত দেন, উনি মাদ্রাসা করেন, মসজিদ মাদ্রাসা করেছেন, উনি অনেক কিছুর সাথে জড়িত। তো যার ফলেই এটা আমরা বিবেচনা করে সেই সমস্ত কাগজ দিয়ে আমরা পেন ড্রাইভ দিয়ে আমরা এটা পূর্ণাঙ্গভাবে একটা মামলা ফাইল করেছি। কারণটা হলো যে আমাদের এই মামলাটার মধ্যে একটা যথেষ্ট গ্রাউন্ড আছে যে মামলাটা কীভাবে আমাদের আমাদের যে নাস্তিক না সে ব্যাপারে দেখে গেলে স্কুটিনি করে বিজ্ঞ আদালত আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে উনি সমন দিয়েছে। ঠিক এই বিষয়টা হলো আমাদের সবাইকে জানা উচিত যে আমাদের পরপর উনি কিন্তু ইতিপূর্বেও আমাদের কোকো সাহেবের সম্বন্ধে কথা বলেছেন, তেনার কথা বলেছেন, আমাদের মির্জা আব্বাস সম্বন্ধে কথা বলেছেন। উনি অকপটে বলেই যাচ্ছেন, উনি মাপ চাইলে কি হবে, উনি আবার এই ধরনের কথা বলেন। উনি যে কথাগুলো বলেন অকপটে সবসময় বলে যাচ্ছেন যে আমার কথার কোনো ব্যালেন্স নাই। তো যেহেতু উনি একজন পার্লামেন্টের মেম্বার, সেহেতু আমরা ওনার প্রতি সম্মান রেখেই বলতে চাই ওনার এগুলো দ্রুত গতিতে একটা স্টপ হওয়া উচিত। কুষ্টিয়ার সদর আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করি। উনি আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছে, আমরা ক্ষুব্ধ হয়েছি। আর মানের কোনো টাকা দিয়ে মান হয় না, আমরা টাকার কথা এখানে উল্লেখ করিনি। এই কারণে আমাদের সকলের মান হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকুর মানহানি হয়েছে। এবং সাথে সাথে ইসলামের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধেও পুরুষ বিদ্বেষী মোতাবেক এর বিধায় আমরা 3টি ধারা দিয়ে তার বিরুদ্ধে মামলা করেছি। 296, 500 এবং 504 ধারায় তার বিরুদ্ধে মামলা করেছি এবং সংশ্লিষ্ট আদালত সন্তুষ্ট হয়ে মামলা আমলে নিয়ে সরাসরি সমন আদেশ দিয়েছেন।